আসসালামু আলাইকুম। আর সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আমাদের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আজকে 11 দিন বয়স। তো বোর্ডিংয়ের মানে হচ্ছে ঝামেলাটা অনেকটাই মিটে গেছে। দেখেন এইখান থেকে ইয়াগুলো খুলে ফেলছি, যে বাঁশের চাটাগুলো ছিল, এখানে যে বাঁশের চাটাগুলো দেখতেছেন। তো আপনারা যারা হচ্ছে বোর্ডিং করতে চান, আমি আপনাদেরকে একদম A to Z হিসাব দিয়ে দিই 1 দিন থেকে 10 দিন পর্যন্ত। তো বাঁশের চাটে এইগুলো কিনবেন। দেখেন এগুলো তো অবশ্যই চিনতে পারতেছেন। তো এই চাটাইগুলো কিনবেন আপনারা। এইগুলো হচ্ছে গোল করে দিবেন, তার মধ্যে 2টা করে লাইট সেট করে দিবেন 100 ওয়াট। 2টা লাইটটা আপনারা নিচ থেকে 1-1.5 হাত ওপরে দিবেন, তাহলেই হবে। তো লাইটের নিচে আর কি বাচ্চাগুলো থাকবে। প্রথম দিন আপনারা চিরা খাওয়াবেন, প্রথম দিনটা একটা দিন শুধু খাদ্য খাওয়া শেখানোর জন্য। তো এটা অনেক সময় দেখা যায় আপনারা যেখান থেকে হাঁস নিয়ে আসবেন সেখানেই খাবারটা খাওয়ানো শিখে যায়। তো তারপর থেকে আর কোনো চিরা খাওয়াবেন না, একদিনও খাওয়াবেন না কেন ওটাও বলবো। তো তারপর থেকে আপনারা খাওয়াবেন হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিড, যেটা ব্রয়লার স্টার্টার ফিড। যদি আপনাদেরকে ফিডটা একটু দেখাই, ফিডটা হচ্ছে দেখেন আমার হাতে, এই ফিডটা ব্রয়লার স্টার্টার ফিড। এই ফিডটা খাওয়াবেন। তো আপনার হচ্ছে এই ফিডটা খাওয়াবেন প্রথম 1 দিন থেকেই, টানা 1 মাস খাওয়াবেন, বা যদি এর থেকে বেশি খাওয়াতে পারেন তো ভালো। টানা 25 দিন বা 1 মাস খাওয়ালেই যথেষ্ট। তারপর থেকে অন্য খাদ্য খাওয়াবেন, মানে অন্য খাবার খাওয়াবেন। তো ওইটা পরের সাবজেক্ট, আমি 10 দিনের কথা বলি। তো এই ফিডটা আনা আপনার 10 দিন চলবে। তো ফিড দিবেন শুকনা, আর পানি দিবেন শুকনা। তো এই জিনিসটা আপনার খেয়াল রাখা লাগবে। মানে ফিড দিবেন আলাদা, পানি দিবেন আলাদা। দেখেন আমার ওইখানে ফিড হচ্ছে আলাদা খাচ্ছে, আর পানির পট হচ্ছে এই একটা পানির পট, এই একটা পট, এইখানে আর একটা আছে, এখানে আর একটা আছে। তো পানির পট এইভাবে আলাদা আলাদাভাবে দেওয়া লাগবে। মানে একবার হচ্ছে খাবার খাবে, একবার পানি খাবে। বিষয়টা অনেকটা এরকম, একসাথে ভিজিয়ে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে আপনাদের হাঁসের বাচ্চার জ্বর সর্দি লাগার চান্স অনেকটাই থাকে। তো এটা গেল, এইভাবে আপনার টানা 10 দিন চলবে। যখন আপনার 8-9 দিন হয়ে যাবে, তখন আপনারা চাইলে যে ইয়াগুলো খুলে দিতে পারবেন, যে বাঁশের চাটা দিয়ে যে গোল গোল বানাবেন যে। তো আমি 8 দিন বয়সেই খুলে দিছি, আট দিন বয়সেই খুলে দিছি এই বাঁশের চাটাইগুলো। খাদ্যের পরিমাণ ঠিক মতো দিলে বাচ্চা 8 দিনই অনেক বড় হয়ে যায়। তো এখন আর সমস্যা হয় না। তো বোর্ডিংটা খুব বেশি কঠিন কিছু না, আমি মাঝে মাঝে ভিডিও দিছি, আপনারা দেখলে বুঝতে পারবেন মানে কীভাবে রাখছিলাম বাচ্চাগুলো। তো এখন তো এগুলো খুলে দিছি। এখন হচ্ছে আর খাদ্যর বিষয়টা হচ্ছে আপনাদের প্রতি 3 ঘন্টা পর পর দেওয়া লাগবে, দিনে 5-6 বার দেওয়া লাগবে। আমি দিনে এখনও 5 বার দিই, আস্তে আস্তে কমাবো। আর 2-3 দিন পর দেখা যাবে দিনে 4 বার দিব, তার কিছুদিন পর দেখা যাবে দিনে 3 বেলাই খাদ্য দিব। মানে ছোটো অবস্থায় একটু বেশি দেওয়া লাগে। তো আপনারা মেন এখানে কিছু জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে বাচ্চাগুলো যেন বেশিক্ষণ ভিজে না যায়। পানিটা যেমন দেখেন একটু উঁচাই দিছি, এখন অনেকটাই উঁচাই দিছি, কিন্তু ফার্স্টে যখন আপনার 1-2 দিন তখনও হালকা একটু উঁচাই দেওয়া লাগবে। মানে এতটুকু উঁচাই দিবেন যাতে খাইতে পারে, জাস্ট এতটুকু উঁচাই দিলেই হবে। আর খাবারটা একটু ভালোভাবে লক্ষ্য করে রাখবেন যে সবগুলো বাচ্চা ঠিক মতো খাওয়া পাচ্ছে কি না, এটা একটু আপনাদের দেখতে হবে। আর তার সাথে হচ্ছে যে বাচ্চাগুলো যে জায়গায় এক জায়গায় রাখবেন, যে ওইখানে একটু কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনার যে বাচ্চাগুলা যে থাকতেছে একসাথে, যদি আপনি 500 বাচ্চা একটা সেটের মধ্যে রেখে দেন, মানে একটা বাঁশের চাটায়ে 2-3টা লাইটের ভিতরে যদি 500 বাচ্চা রেখে দেন, তাহলে দেখা যাবে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে 5-7টা বাচ্চা মারা গেছে। কীভাবে মরবে সেটা হচ্ছে, অনেকগুলো বাচ্চা একসাথে থাকলে বাচ্চার নিচে চাপা খেয়ে বাচ্চাগুলো মারা যায়, এটাই মেন সমস্যা। তো এই জন্য আপনাদের সর্বোচ্চ 200টা বা 250টা বা 150টা, আমি 150 2টা সেটের মধ্যে 300 বাচ্চা রাখছিলাম। তো আমার 360টা বাচ্চা ছিল, 360টা বাচ্চাই জীবিত ছিল। এই কালকে একটা বাচ্চা কেমনে যেন মারা গেছে, সম্ভবত পায়ের নিচে পড়ে একটা বাচ্চা মারা গেছিলো। তাছাড়া সবগুলো বাচ্চাই জীবিত আছে এখন পর্যন্ত। 306টা না 7টা বাচ্চা আছে এখনও। তো এই দেখেন আমি পানি দিলাম, পানি হচ্ছে মোটামুটি 15 মিনিট থেকে খাদ্য খাইছে, পানি দেওয়া আছে। পানিগুলো এখন উঠাই ফেলবো, আমি ভিডিওটা শেষ করে পানিগুলো উঠাই ফেলবো। তো আপনারা হচ্ছে এইভাবে পদ্ধতিতে করতে পারেন। তো আমার বাচ্চাগুলো দেখেন। ওষুধের বিষয়ে যদি বলি, ওষুধ হচ্ছে প্রথম দিন নিয়ে আসবেন, নিয়ে এসে লাইসোভেট খাওয়াবেন একটু। লাইসোভেটটা 2-1 বার দিবেন, মানে 2-1 বার বলতে মাঝে মাঝে দিবেন আর কি, 2-1 বার 2-3 দিন। আর তারপর হচ্ছে যখন 10 দিন বয়স হয়ে যাবে, তারপর এখন আমি দিব, এখন হচ্ছে থায়োমিন প্লাসটা দিব। 7-8 দিন বয়স থেকে থায়োমিন প্লাস দেওয়া লাগে, কিন্তু আমি থায়োমিন প্লাসটা কালকে থেকে দিচ্ছি। থাইমিন প্লাসটা খাওয়াইলে অনেক কিছু আছে, ওই গায়ে আপনারা দেখবেন লেখা থাকবে যে পা নোলা হয়, ঘাড় বাঁকা হয়ে মারা যায়, এইসব সমস্যা অনেকটাই দূর হয়ে যায়। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর 25 দিন বয়সে ভ্যাকসিন দেওয়া লাগে। তো আজকের ভিডিওটা এতটুকু, আপনারা সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে 1 দিন থেকে 10 দিনের একটা আইডিয়া আপনাদেরকে শুধু দিলাম। তো আমি দেখাইতে পারতাম
তো আমার আগেকার ভিডিওগুলো আছে, আপনারা দেখলেই দেখতে পারবেন, চাইলেই দেখতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আর একটা ভিডিওতে আবার দেখা হবে। তো আমার পাশে অনেকগুলো হাঁস আছে, এইখানে এই হাঁসগুলো হালকা পাতলা একটু দেখা যায় মনে হয়। এইখানে 2 মাস বয়সী হাঁস আছে, 1 মাস বয়সী আছে। তো এই আর কি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট আর একটা ভিডিওতে আবার দেখা হবে।